जय जिशु प्रेज द लर्ड। আমরা আরেকটিবার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের প্রভুর কাছে নতনম্র হয়ে আমরা বাইবেল বাক্য আলোচনা করব, বাইবেল বাক্য পাঠ করব। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাইবেল বাক্য পড়ার আগে প্রত্যেক দিনের মতো প্রভুর কাছে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। আসুন সবাই একত্রে প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, পৃথিবীর মাঝে সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও, যেন আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। কোনো শয়তান মন্দতা দিয়া বলছেন আমাদের ধারে কাছে না আসতে পারে, কোনো মন্দতায় না আমাদের প্রলোভনে না ফেলতে পারে। প্রভু, সমস্ত শয়তান দিয়া বলে কার্য থেকে আমাদেরকে দূরে রাখো পিতা। এই সুন্দর দিনে ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। প্রভু, আমরা তোমার চরণতলে নতনম্র হয়ে এলাম। তুমি আমাদেরকে তোমার বাক্যের জ্ঞান সকল দান করো প্রভু, যেন তোমার বাক্য সকল আমরা হৃদয় অন্তর আত্মায় ধরে রাখতে পারি, যেন তোমার বাক্য সকল আমরা কার্যকারী পালনকারী হতে পারি। প্রভু গো, ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তুমি আমাদের মন হৃদয় আত্মাকে এই মুহূর্তে পবিত্র আত্মায় কভার করো। আমাদের ফোন, আমাদের নেটওয়ার্কগুলোকে, আমাদের এই সভাকে তুমি সঞ্চালন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলের সমস্ত কিছু রাখলাম পিতা। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো প্রভু। আমার দেহ মন আত্মাকে তুমি কভার করো। তুমি আমার মুখ দিয়ে, তুমি আমার জিহ্বা অষ্টাধর দিয়ে কথা বলো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব। আমরা আগামীকাল দেখেছি গালাতীয় 5 অধ্যায়ের 1 থেকে 21 পদ পর্যন্ত। সেখানে আমরা দেখেছি যে তোমরা আত্মার বশে চলো, কোনো রকম মাংসের অভিলাষ পূর্ণ করো না। তোমাদের প্রভু যে, মানে আমাদের পিতা ঈশ্বর প্রভু যে স্বাধীনতা দিয়েছে, খ্রিস্ট যিশুতে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে যেন আমরা কোনো মতে মাংসের জন্য সুযোগ করে না দিই। আমাদের যে সমস্ত মন্দতা, ব্যভিচার, পাপ, হিংসা, ক্রোধ, লোভ, এগুলো আমাদের কি করে না ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। আমরা প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার বেশ্যাগমন, অসুচিতা, বিচ্ছিন্নতা, রঙ্গরস, দলভেদ, মতভেদ, এই সমস্ত আমাদের যে সমস্ত পাপ মন্দতা আছে, এগুলো আমাদের কি করে না ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। এই সমস্ত আচরণ ব্যবহার খ্রিস্ট বিশ্বাসীদের একদম রাখা যাবে না। যদি থাকে, আমরা কেউ স্বর্গরাজ্যের অধিকারী হব না। তো এইখানে আমরা দেখেছি গালাতীয় 5 অধ্যায়ের 1 থেকে 21 পদ পর্যন্ত। এবারে আমরা দেখব গালাতীয় 5 অধ্যায়ের 22 পদের পর থেকে এখানে প্রভু আমাদেরকে কি বলছে সেই সাধু পৌল দ্বারা গালাতীয় মণ্ডলীদেরকে। এখানে আমরা দেখব গালাতীয় 5 অধ্যায়ের 22 পদে বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বাসতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর রূপে আমাদেরকে জানাচ্ছে যে আমরা যারা খ্রিস্টতে আছি, আমরা যদি এই সমস্ত বাক্যকে মনে রাখি আর এই সমস্ত আচরণ ব্যবহার, আজ্ঞার শিক্ষা সকল আমরা পালন করি, কার্যকারী করি, তাহলে আমাদের কি হবে না, কোনো ব্যবস্থা লাঘব হবে না। আমরা ব্যবস্থায় চলছি না, কিন্তু খ্রিস্টের উপরে বিশ্বাস করে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি। আত্মার প্রথম ফল হলো কি না প্রেম। আমরা যদি পবিত্র আত্মাতে জীবনযাপন করি, তাহলে আমাদের মধ্যে প্রথম প্রেম দেখা যাবে। সেই প্রেম কি প্রেম না খ্রিস্টের প্রেম। খ্রিস্ট যিশু যে আমাদেরকে প্রেম করেছিল, পিতা ঈশ্বর যে আমাদেরকে প্রেম করেছিল, সেই প্রেম আমাদের মধ্যে দেখা যাবে। পিতা প্রভু তার বাক্যে কি বলে
ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে পিতা ঈশ্বর প্রভু প্রথম যে প্রেম আমাদের দান করেছেন সেই প্রেম আমাদের দেখাতে হবে। আমাদের জীবনের সমস্ত কিছু সমর্পণ করতে হবে প্রভুর জন্য, তার কাজের জন্য, ধার্মিকতার জন্য, পবিত্রতার জন্য, প্রিয়জন বন্ধু বান্ধবদের জন্য, সমগ্র জাতির মানুষ খ্রিস্ট বিশ্বাসীর জন্য। আমরা যদি এমনি প্রেমকে বজায় রেখে চলতে পারি, দেখাতে পারি, তাহলে আমরা কি না সেই আত্মায় জীবনযাপন করছি। আমাদের মধ্যে আনন্দ রাখতে হবে, সর্ববিষয়ে আনন্দে থাকতে হবে। মন্দতা শয়তান দিয়াবলের কোনো সেই ঝগড়া অশান্তি বিবাদে গেলে হবে না, কিন্তু আনন্দে সর্বদাই থাকতে হবে। দুঃখে কষ্টে আছি, আনন্দ করতে হবে। আমাদের মধ্যে সর্বদা আনন্দ মনের ভিতরে খুশিতে রাখতে হবে। তাই প্রভুর বাক্য কি বলে? ফিলিপিও 4 অধ্যায়ের যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে বলছে তোমরা সতত আনন্দ করো। আবারও আমি বলছি তোমরা আনন্দ করো। সেইখানে আনন্দের বিষয় আমাদেরকে জানাচ্ছে। আমাদের মনের ভিতরে আনন্দ রাখতে হবে, যেন আমরা এটা ভেবে চলি যে প্রভু আমাদেরকে সেই অনন্ত আবাসে রাখবেন এবং স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। তিনি আমাদের পিতা প্রভু, তিনি আমাদের সমস্ত জীবনে ভার সকল নিচ্ছে। আর মনে শান্তি রাখতে হবে, আমরা শান্তিতে যেন বসবাস করতে পারি। কারোর সাথে ঝগড়া অশান্তি বিবাদ নয়, মন্দতা নয়, হিংসা ক্রোধ লোভ নয়, কোনো রকম কোনো কিছু আমরা যেন মন্দতায় না চলি, অথচ শান্তি বজায় রাখি। দীর্ঘ সহিষ্ণুতা রাখতে হবে। দীর্ঘ সহিষ্ণুতা কি না, আমাদের দীর্ঘ সময় ধরে প্রভুর সেই আশীর্বাদের অপেক্ষায় থাকতে হবে। প্রভু ঈশ্বর পিতা যে আমাদের দয়া কৃপা করুণা অনুগ্রহ দিতে চাইছেন, তার আশাতে থাকতে হবে। তার দীর্ঘ সহিষ্ণুতা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, মাধুর্য রাখতে হবে। আমাদের মনের ভিতরে যেন কোনো রকম সেই মন্দ ভাব না থাকে, তিক্ততা না থাকে, কিন্তু মধুর ভাব সকল যেন থাকে। মঙ্গল ভাব রাখতে হবে। সবাইকার ধন্যবাদ, সবাইকার জন্য যেন ধন্যবাদে প্রার্থনা করি, সবাইকার সঙ্গে যেন মিলেমিশে থাকতে পারি, সবাইকে যেন মঙ্গলবাদ করি, আশীর্বাদ করি। বিশ্বাসতা রাখতে হবে, প্রভুর উপর বিশ্বাস রাখতে হবে, খ্রিস্ট বিশ্বাসীদের উপরে, প্রিয়জনদের উপরে, সকলকার উপরে আমাদের বিশ্বাসতা বজায় রেখে চলতে হবে। মৃদুতা রাখতে হবে। তোমার মধ্যে এমন নতুন নম্রতা মৃদুতা থাকবে যেন জগতের মানুষ থেকে বুঝতে পারে যে হ্যাঁ, এ খ্রিস্টের সন্তান। ইন্দ্রিয় দমন করতে হবে, এটা মোস্ট বি আমাদের করতে হবে। ইন্দ্রিয় যদি না আমরা দমন করতে পারি, তাহলে কিন্তু আমরা পাপে পড়ব। কারণ আমাদের এই ইন্দ্রিয়, আমাদের এই চোখ কান নাক হাত মুখ গলা, আমাদের এই ইন্দ্রিয় দ্বারাই কিন্তু শয়তান দিয়াবল আমাদের প্রলোভনে ফেলে। কারণ আমরা যদি দেখি সেই প্রথম হবাকে প্রভু ঈশ্বর যে সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দান দয়া কৃপা করুণা করেছিল, সেই পিতা ঈশ্বর তাদের যে আশীর্বাদ করেছিল, কিন্তু শয়তান দিয়াবল তাদের কি করলো না, ইন্দ্রিয় দ্বারা তাদের প্রলোভনে ফেললো, ইন্দ্রিয় দ্বারা তাদের পাপ করাতে বাধ্য করলো। আর সেটা কি ছিল না, চোখ। তাকে কি বলেছিল যে ওই দেখো, ওই যে গাছের ফল, তোমরা যে সৎ সৎ জ্ঞান বৃক্ষের ফল দেখছো, ওটা যদি তোমরা খাও তাহলে তোমরা ঈশ্বরের সমতুল্য হয়ে যাবে। তাদেরকে প্রথম সেই চোখ দ্বারা দেখিয়েছিল, দেখিয়ে তাদের প্রলোভন দেখিয়েছিল। তারা এই প্রলোভনে পড়ে তারা কি করেছিল না, পাপ করেছিল। তাই আমাদের এই ইন্দ্রিয়কে সর্বদা আমাদের দমন করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে এগুলো যদি আমরা করতে পারি, এই প্রকার গুণের বিরুদ্ধে আমাদের কোনো ব্যবস্থা নেই, আমরা কোনো ব্যবস্থায় চলছি না। এই সমস্ত সর্বদা বাক্যকে আমাদের হৃদয়ান্তর আত্মায় রাখতে হবে। আর 24 বলছে, আর যাহারা খ্রিস্ট যিশুর তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়েছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, আমরা যারা খ্রিস্টের সমস্ত জীবন উপায়কে আমাদের হৃদয়ান্তরাত্মায় ধারণ করেছি, আমরা কোনো মতে
সেই মাংসের অভিলাষ পূর্ণ করব না, মাংসের অভিলাষে চলব না, কিন্তু আমাদের সেই মাংসের অভিলাষকে প্রভু যিশুর সঙ্গে ক্রুশে আমরা দিয়ে দিয়েছি, আমরা আত্মাতে জীবিত হয়ে উঠেছি। আর 25 বলছে, আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি, অনর্থক দর্পণ না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। তাহলে আমরা যদি খ্রিস্টের সেই পবিত্র আত্মাতে জীবনযাপন করি তাহলে সর্বদা আমরা সেটাতে জীবনযাপন করব। আমাদের সমস্ত আত্মার ফল নম্রতা, ধৈর্য, বিশ্বাস, প্রেম থাকবে, মৃদুতা থাকবে, আর একে অন্যের সঙ্গে শান্তিতে বসবাস করব। অনর্থক কোনো রকম দর্প, হিংসা করব না, কোনো রকম কাউকে আমরা জ্বালাতন করব না, বাজেমন্দ কথা বলবো না, হিংসাহিংসি না করে আমরা নম্রতায় জীবনযাপন করব, খ্রিস্টেতে শান্তিতে জীবনযাপন করব, যা পবিত্র আত্মা আমাদেরকে চালিত করে। তাহলে এমনি করে আমাদের সেই গালাতীয় 5 অধ্যায়ে সমস্ত কিছু শিক্ষা দিচ্ছে সাধু পৌল দ্বারা পিতা ঈশ্বর প্রভু আমাদেরকে জানাচ্ছে যে তোমাদের মধ্যে এমনি করে সমস্ত খ্রিস্টের ফল দেখা যাবে, তার আত্মার ফল তোমাদের মধ্যে দেখা যাবে, যা তোমরা খ্রিস্টতে জীবনযাপন করে চলতে পারো, যাতে তোমাদের মন, হৃদয়, আত্মা সর্বদা খ্রিস্টেতে স্থির থাকে। তোমরা কোনো রকম আর ব্যবস্থাতে নয়, কিন্তু তোমরা ধার্মিকতায়, পবিত্রতা এবং খ্রিস্টের উপরে বিশ্বাস করে সমস্ত কিছু পেতে পারো। তাই তোমাদেরকে সমস্ত কিছু জানানো হচ্ছে, আজকে আমাদেরকেও জানানো হচ্ছে, যাতে আমরা এই সমস্ত আজ্ঞার শিক্ষা সকলকে সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে পারি, যেন কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দ তা আমাদের মধ্যে কোনো কার্য না করে। হালেলুইয়া। এবারে আমরা আসব গালাতীয় 6 অধ্যায়ে। গালাতীয় 6 অধ্যায়ে আরও কিছু সুন্দর সুন্দর বিষয় আমাদেরকে জানাচ্ছে, যে সমস্ত বিশ্বাসী সন্তানরা এবং তখনকার দিনে সেই গালাতীয় মণ্ডলীতে তারা ভক্তবৃন্দ ছিল, তাদেরকে সমস্ত কিছু সুন্দররূপে জানাচ্ছে। তাদের মৃদুতা, তাদের মধ্যে সেই সমস্ত মন্দতা যে আছে সেগুলোকে দূর করে তারা যাতে আত্মিকভাবে মৃদুতায় চলতে পারে, খ্রিস্টের সমস্ত আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে চলতে পারে এবং কোনো মতে যেন তারা পরীক্ষাতে না পড়ে, সেই জন্য তাদেরকে আশ্বাস দিচ্ছে প্রভু। সেই গালাতীয় মণ্ডলীদেরকে সাধু পৌল দ্বারা পত্র লেখাচ্ছে এবং বলছে, কি বলছে? গালাতীয় 6 অধ্যায়ের 1 পদে বলছে, ভাতৃগণ, যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো, আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। হালেলুইয়া। তাহলে এখানে জানাচ্ছি সেই বিশ্বাসীদেরকে যারা কিনা কোনো রকম কোনো অপরাধ করেছে, কোনো এমন ভুল করেছে, যারা অপরাধ করে ধরা পড়েছে বিশ্বাসীদের কাছে বা জগতের সামনে এসেছে, আমরা যে খ্রিস্টতে বিশ্বাসীরা যারা খ্রিস্টের পবিত্র আত্মাতে জীবনযাপন করছি, তোমরা কি করো না সেই মৃদুতার আত্মাকে, সেই ব্যক্তিকে মৃদুতার আত্মা দ্বারা তাকে কি করো না সুস্থ করো। তোমরা মৃদুভাবে তাকে বোঝাও, তাকে জানাও যে তুমি এই যে ভুল অন্যায় করেছো এটা তোমার জন্য খারাপ, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর জন্য খারাপ, তো মন্দতা এটা পাপের পথে নিয়ে যায়। এইরকম তুমি কোনো কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধ করো না। তুমি নিজেকে স্বীকার করো, প্রভুর কাছে নতনম্র করো, তার বাক্যে চলো, প্রভুকে তোমার হৃদয়ে ধারণ করো এবং জীবনে এগিয়ে যাও বিশ্বাস, প্রেম রেখে। দেখবে তোমার সমস্ত মন্দতা দূর হয়ে যাবে। আরও অনেক কিছু মৃদুতা দ্বারা তাকে আমরা সুস্থ করতে পারি, মানে সেই পাপ থেকে সরাতে পারি বা সেই পাপ থেকে তাকে আমরা বের করে আনতে পারি, সেখান থেকে আমরা তাকে সুস্থ করতে পারি। তাই আমরা যদি এমন করি তাহলে কি হবে? আমরা যদি কোনো প্রকার পাপে পড়ি বা কোনো পরীক্ষায় পড়ি, তখন আমরাও নিজেরা কিন্তু সেই ব্যক্তির কথা, যে অপরাধ করেছে তার কথা ভেবে কিন্তু আমরা নিজেরা বিবেচনা করতে পারবো যে হ্যাঁ, আমার সেই ভাই বন্ধু সে বিপদে পড়েছিল, সে অপরাধে পড়েছিল, তাকে যখন আমরা প্রভুর বাক্য দ্বারা আশ্বাস দিয়ে সেই পাপ থেকে, মন্দতা থেকে ফিরিয়েছি, যখন আমি এই পাপে মন্দতায় পড়ছি, তখন আমি প্রভুর সেই বাক্য দ্বারা আমি অবশ্যই ফেরাতে পারবো। সে যখন সে পাপে অপরাধে পড়েছে, আমরা ক্ষমা করে দিয়েছি, তাহলে
আমি যখন পাপে অপরাধে পড়ছি তাহলে আমার ভাই বন্ধুরা ক্ষমা করবে, বা সেই যে ব্যক্তি আমি যাকে ক্ষমা করেছিলাম সেও আমাকে ক্ষমা করবে, বা সেও আমাকে সেই ভালোভাবে মৃদুতার আত্মা দ্বারা বোঝাবে বা মানিয়ে নেবে। কিন্তু আমি যদি তাকে না বোঝাই, অপরাধে সে পড়ে আছে, আর তাকে যদি আরও সেই বাজে মন্দ কথা বলি এবং তাকে যদি আমরা মারি, আঘাত করি, কিন্তু আমি যখন পরীক্ষায় পড়বো আর এমন সমস্যা আসবে, সে হয়তো আমাকে বাজে মন্দ কথা বলবে, মারবে, আঘাত করবে। তাহলে এমনি করে অনেক রকম পরীক্ষায় আমরা পড়তে পারি, শয়তান দিয়াবলের কবলিত আমরা হতে পারি। তাই বলছে যে কোনো ব্যক্তি অপরাধ করেছে আর তাকে মৃদুতার আত্মা দ্বারা তাকে সুস্থ করো, সেই ব্যক্তিকে তোমরা সহভাগিতায় নাও, পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। হালেলুইয়া। তাহলে এমনি করে আমাদের সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে। আর 2 কি বলছে? গালাতিয়া 6:2 বলছে, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এইরূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। তাহলে আমাদের একজন অন্য খ্রিস্ট বিশ্বাসীর ভার বহন করতে হবে। জগতের সেই সমস্ত মানুষরা যারা অসহায়, দরিদ্র, অনিদ্রায় পড়ে আছে, যারা জগতে সেই খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, যারা সেই পাপে অন্ধকারে পড়ে আছে, তাদেরকে কিন্তু আমরা সেই খ্রিস্টের সেই সমস্ত বাক্য এবং আমরা কিন্তু সমস্ত প্রভুর বাক্য দ্বারা তাদেরকে আশ্বাস দিতে পারি, বোঝাতে পারি, তাদের সেই অন্ধকার কারাকূপ থেকে তুলতে পারি। কারণ আমাদের এই কাজটাই করতে হবে। প্রভু আমাদেরকে বলেছে, তোমরা একে অন্যের ভার বহন করো, সুসমাচার প্রচার করো, তোমরা সহভাগিতা করো। তোমার যদি 2টি আঙ্গুরাক্ষা থাকে, তুমি একটি দিয়ে দাও। তোমার যদি কিছু খাবার থাকে, অন্যজনকে দিয়ে দাও। তোমরা আদান প্রদান করো, ভাগ করে নাও, তোমরা সহভাগিতা করো। এমনি করে তোমার সমস্ত কিছু সব সেই ভার বহন করে চলতে হবে। একে অন্যের সহিষ্ণুতা, প্রেম, মাধুর্য, মঙ্গল ভাব দেখিয়ে চলতে হবে। এটা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের করতে হবে। প্রভু আমাদের শিক্ষা দিয়েছেন, সেই রূপে আমাদের জীবনযাপন অবশ্যই সুন্দর রূপে পালন করে চলতে হবে। আর এতেই আমাদের খ্রিস্টের ব্যবস্থা সুন্দর রূপে পালন হচ্ছে এবং হবে। আর 3 বলছে, কেননা যদি কেহ মনে করে আমি কিছু, কিন্তু বাস্তবিক সে কিছুই নয়, তবে সে নিজেকে ভুলায়। হালেলুইয়া। তাহলে আমরা যদি মনে করি যে হ্যাঁ, আমি অনেক কিছু, আমি বড় পাস্টার, আমি বড় সিস্টার, আমি বড় বাক্য বলতে পারি, আমি বড় প্রার্থনা করতে পারি, আমার অনেক ধন সম্পদ আছে, আমি মানুষের কাছে অনেক উচ্চবৃত্ত, অনেক সম্মানের পাত্র, অনেক কিছু, সে যদি নিজেকে নিজে অনেক মনে করে যে হ্যাঁ, আমি ঈশ্বরের অনেক আশীর্বাদ প্রাপ্ত সন্তান, ঈশ্বর প্রভু আমার অনেক কিছু দিয়েছে, সে নিজেকে নিজে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু বাস্তবিক সে কিছুই নয়। কারণ ঈশ্বর প্রভু তার মন জানে, ঈশ্বর প্রভু তার মনের কথা সকল জানে, তার মনের সমস্ত কুটিলতা জানে। তাই সে যদি মনে করে আমি অনেক কিছু, কারণ সে কিছুই নয়, সে নিজেকে ভুলাচ্ছে মন্দ দ্বারা। আর 4 কি বলছে? কিন্তু প্রত্যেকজন নিজ নিজ কর্মের পরীক্ষা করুক, তাহা হইলে সে কেবল আপনার কাছে শ্লাঘা করিবার হেতু পাইবে, অপরের কাছে নয়। তাহলে এখানে আমাদের সুন্দররূপে জানিয়ে দিচ্ছে যে আমরা নিজেদের কর্মের বিষয়ে সর্বদা যেন পরীক্ষা করি। আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি, আমি খ্রিস্টের কাজ করছি না আমি শয়তানের কাজ করছি, আমি ধার্মিকতার পথে চলছি না আমি শয়তানের মন্দতার পথে চলছি। সর্বদা প্রত্যেকজন নিজ নিজ কর্মের পরীক্ষা করে দেখুক, সর্বদা নিজেদের বিবেচনা করুক। তাহলে অন্য মানুষের কাছে কিন্তু সে হাসির পাত্র হবে না, মন্দতার পাত্র হবে না, কিন্তু সে নিজের কাছে কি হবে না, গর্বের বিষয় হবে। সে নিজের মনকে গর্ব করতে পারবে যে হ্যাঁ, আমি যে কার্য সকল করেছি, খ্রিস্টের কার্য সকল করে এসেছি, এখানে অনেক বিশ্বাসী বর্গ সন্তানদের উপকার হয়েছে। আমি যে সমস্ত সেই ধার্মিকতার পথে কার্য করে এসেছি, সেখানে অনেক গরিব মানুষদের উপকার হয়েছে। আমি যে সমস্ত কার্য সকল করেছি, অনেক অসহায় দরিদ্র মানুষদের আমি পাশে দাঁড়িয়েছি, তাদের অনেক সেবা কার্য দ্বারা তাদের সমস্ত কিছু দিতে পেরেছি, সেখানে সুসমাচার দ্বারা প্রভুর পথে ফেরাতে পেরেছি। তো এমনি করে আমাদের সেই গর্বের বিষয় হবে। আর সব থেকে আমাদের বড় গর্বের বিষয় এই যে খ্রিস্ট যিশু আমাদের জঘন্য নগণ্য পাপী অবস্থাতেই গ্রহণ করেছে তার
তার চরণতলে এনেছে, আমরা তার উপরে বিশ্বাস করে ধার্মিকতা পেয়েছি। এই গর্বের কথা আমরা জগতের জাতি জাতি মানুষের কাছে বলতে পারবো এবং সাক্ষ্যস্বরূপ রূপে আমরা মানুষকে জানাতে পারবো। তাই আমরা নিজেরা নিজেদের পরীক্ষা করি, নিজেদের কর্ম বিষয়ে বিবেচনা করি, আমরা যারা খ্রিস্টতে জীবনযাপন করছি। আর 5 বলছে, কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষা পায় সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে উপযোগী করুক। আমেন। তাহলে আমরা নিজেরা প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করে চলব, নিজেদের কষ্ট দুঃখ ব্যথা বেদনার সমস্যা সকল নিজেরাই বহন করে চলব এবং আমাদের জীবনে যে সমস্ত সেই প্রভুর পথ সকল সেই মতো আমরা জীবনে কার্যকারী করে চলব। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষা পেয়েছে বা সেই মতো জীবনযাপন করার জন্য সমস্ত বিষয় সকল পেয়েছে, সে কী করবে না শিক্ষককে সমস্ত উত্তম রূপে উপযোগী করে তুলবে, সেই সমস্ত কিছু সুন্দর রূপে জানাবে এবং সেই উভয় উত্তম রূপে একসাথে প্রভুর বাক্য বার্তা সকল কার্যকারী পালন করে চলবে। আজকে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কার্য সকল সুন্দর রূপে করি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে সমস্ত বাক্য পেয়ে আমরা জীবনযাপন করছি সেটা সঠিক রূপে উত্তম রূপে করছি না এবং শিক্ষককে যারা খ্রিস্টের শিক্ষা প্রদান করে তাদের সঠিক রূপে কিন্তু সেই শিক্ষা সকল বলতে দেখি না, সেই উত্তম রূপে বলতে দেখি না। তারা সেখানে জাগতিক বিষয় ঢুকিয়ে দেয়, সেখানে নানান রকম মন্দতার কথা বলে বা নানান রকম সেখানে প্রতিযোগিতার কথা বলে, অনেক কিছু ভুলভালও হয়ে থাকে। আমাদের মধ্যেও যদি এমন কোনো ভুলভাল হয়ে থাকে প্রভু ক্ষমা করুন, কিন্তু এমনি করে সঠিক সত্য শিক্ষা যা ঈশ্বর থেকে পাওয়া সেই শিক্ষাকে সঠিক রূপে আমরা দেখি না, উত্তম রূপে আমরা দেখতে পাই না, অনেক রকম মন্দতা আমরা পাই। তাহলে এমনি করে আমাদের সঠিক সত্য সুন্দর শিক্ষা এবং নিজেদের ভারকে বহন করে আমাদের চলতে হবে। প্রত্যেকজন নিজ নিজ ভার যেন বহন করে আমরা চলতে পারি, এটা খেয়াল রাখতে হবে। এখানে আরও কিছু উদাহরণ দ্বারা আমাদেরকে এখানে জানাচ্ছে সেই সাধু পৌল আমাদের মধ্যে সেই সমস্ত সুন্দর কথা সকল উদাহরণ দ্বারা জানিয়ে দিচ্ছে। গালাতীয় 6:7 কি বলছে? তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। আমেন। তাহলে এখানে কত সুন্দর কথা বলছে যে আমরা যারা জগতে চলছি অনেকজন অনেক রকম ভাবে সেই ঈশ্বরকে দোষারোপ করে, বাজে মন্দ কথা বলে, অনেক রকম ভাবে তারা আমরা প্রভুর উপরে অনেক কিছু আঙ্গুল তুলে থাকি, দোষারোপজনক কথা বলে থাকি। কিন্তু এখানে আমরা কোনো রকম যেন ভ্রান্ত না হই, কোনো রকম যেন আমরা মন্দতার কথা প্রভুকে না বলি, কারণ ঈশ্বরকে প্রভুকে কোনো রকম পরিহাস করা যায় না, মিথ্যা মন্দতার কথা বলা যায় না। যেটা ন্যায্য সত্য সঠিক তিনি সেটাই আমাদের জীবনে করেন এবং করছেন। কারণ মানুষ যা কিছু কার্য করে, যা কিছু বনে, যা কিছু তাদের আচরণ ব্যবহারে রাখে সেটাই সে পায়, সেটাই তার সঙ্গে হয়। তুমি যদি ভালো করো তোমার সাথে ভালো হবে, তুমি যদি খারাপ করো তোমার সাথে খারাপই হবে। তাই আমরা নিজেরা কিন্তু কোনো রকমভাবে ঈশ্বরকে খারাপ মন্দতা বলতে পারি না বা পরিহাস করতে পারি না। তাই নিজেরা যেন কোনো রকম ভ্রান্ত না হই, ভুলভালভাবে যেন প্রভুর কোনো রকম বাজে মন্দ কথা না বলি। আর 8 বলছে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। তাহলে কত সুন্দর কথা বলছে যে কিনা সেই শরীরের বিষয়ে জীবনে সমস্ত কার্য করে, তাহলে সেই শরীরের বিষয়ে এই জগতে ক্ষয়রূপ শস্য পাবে। এই শরীরের বিষয়ে এই 70, 80 বছর, 90 বছর, বড় জোর 100 বছর থাকাকালীন এই পৃথিবীতে সে ক্ষয়রূপ শস্য পেয়ে সে শেষ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি সে আত্মার উদ্দেশ্যে, পবিত্র আত্মার উদ্দেশ্যে বুনে সে অনন্ত জীবনের সেই শস্য পাবে, সে অনন্ত আবাসে থাকতে পারবে, সে অনন্ত রাজ্যের অধিকারী হবে, সে ঈশ্বরের সঙ্গে, সে পিতা ঈশ্বর প্রভুর এবং খ্রিস্ট যিশুর সঙ্গে স্বর্গরাজ্যে থাকবে। তাহলে আমাদের কোনটা
গ্রহণ করা উচিত? মাংসের বশে চলা, না মাংসের সেই সমস্ত ক্ষয়নীয় সমস্ত সেই শস্য বা সেই আশীর্বাদ পাওয়া, নাকি আত্মার বশে চলে অনন্ত রাজ্যের শস্য সকল পাওয়া? অবশ্যই আমরা বিবেচনা করব। আর নয় বলছে, আর আইস আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা সত্যের পবিত্রতায় জীবনযাপন করছি, সর্বদা আমরা সৎকর্ম করতে করতে যেন কোনো রকম নিরুৎসাহ না হই, দুর্বল না হই, অধৈর্য না হয়ে যাই। কারণ আমরা যদি কোনো রকম ক্লান্ত না হই, দুর্বল না হয়ে পড়ি, কোনো রকম নিরুৎসাহ যদি না হই, যথাসময়ে আমাদের প্রভু অবশ্যই ফল দেবেন। আমরা ধার্মিকতার পথে চলছি, মানুষ তাড়না করছে, বাজে মন্দ কথা বলছে, মারছে, আঘাত করছে, আমরা কত রকমভাবে আমরা দুর্বল হয়ে পড়ছি, প্রভু থেকে সরে যাচ্ছি। আমরা একটা প্রার্থনা করছি, সেই প্রার্থনা উত্তর পাচ্ছি না, বছর বছর দিন চলে যাচ্ছে, সেখান থেকে আমরা কোনো কিছু পাচ্ছি না, আমরা হাল ছেড়ে দিচ্ছি, আমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছি, নিরুৎসাহ হয়ে যাচ্ছি। কিন্তু ঈশ্বর প্রভু তার বাক্যে কি বলছে? তোমরা সৎকর্ম করতে করতে কোনো রকম নিরুৎসাহ হয়েও না, কোনো রকম ক্লান্ত হয়েও না। পিতা ঈশ্বর প্রভু তোমাদের যথা সময়ে ফল দেবে। তোমরা দীর্ঘ সহিষ্ণু হও, বেশি সময় ধরে ধৈর্য ধরে প্রভুর কাছে চাইতে থাকো, বিশ্বাস রাখো, প্রেম রাখো, সৎকর্ম করে জীবনে এগিয়ে যাও। প্রভু ঈশ্বর পিতা অবশ্যই তোমাদের ফল দেবেন। হালেলুইয়া। আর 10 বলছে, এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির প্রয়োজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। তাহলে আমরা কি করব না, যারা আমরা বিশ্বাসী সন্তানরা আছি, যদি আমরা সুযোগ পাই, তাহলে রাস্তাঘাটে, আমরা পথে, আমরা বাজারে, আমরা ট্রেনে, বাসে, ট্রামে, যানবাহনের মধ্যে যেখানে আমরা যাই না কেন, কোনো না কোনো সুযোগ দ্বারা যদি পাই, তাহলে বিশ্বাসীদেরকে বা জগতের মানুষদেরকে কি করব না, প্রভুর কথা সকল অবশ্যই জানাবো। বিশেষত সেই বিশ্বাসবাটির সন্তান যারা প্রভুকে বিশ্বাস করে, গ্রহণ করে, জানতে চায়, বুঝতে চায়, প্রভুর কথা শুনতে চায়, তাদের কাছে যেন আমরা প্রভুর কথা বলি এবং সৎকর্ম আমরা যেন করি। আমরা প্রভুর এমনি কার্য দ্বারা আমরা বিশ্বাসীদেরকে আরও বিশ্বাসে দৃঢ় করব, জগতের মানুষদের কাছে সুসমাচার বলবো, এবং আমরা আরও প্রভুর কার্য সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারবো সৎকর্মের মধ্যে দিয়ে। হালেলুইয়া। এখানে আরও কিছু সুন্দর রূপে উদাহরণ দিচ্ছে, ত্বকছেদের বিষয়ে আরেকটি কথা আমাদের এখানে জানাচ্ছে। কি বলছে? গালাতিয়া 6:11 বলছে, দেখো আমি কত বড় অক্ষরে স্বহস্তে তোমাদিগকে লিখিলাম, যে সকল লোক মাংসে স্বরূপ দেখাইতে ইচ্ছা করে, তাহারাই তোমাদিগকে ত্বকছেদ প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে। ইহার অভিপ্রায় এই মাত্র, যেন খ্রিস্টের ক্রুশ প্রযুক্ত তাহাদের প্রতি তাড়না না ঘটে। হালেলুইয়া। তাহলে সেই সমস্ত মানুষরা যারা কিনা সেই জগতের মাঝে ত্বকছেদের বিষয়ে বলছে বা ত্বকছেদের ব্যবস্থা সকল পালন করছে, তারা এটা ভাবছে যে আমরা যদি ত্বকছেদ প্রাপ্ত সেই ব্যবস্থা পালন করি, তাহলে কোনো রকম আমরা খ্রিস্টের যে তাড়না, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, এটা আমরা ভোগ করব না, বা এটা যেন আমাদের মধ্যে না আসে। এই খ্রিস্টের সমস্ত দুঃখ, তাড়না, সমস্যা যেন আমাদের মধ্যে না আসে, তাই আমরা কি করব না, আমরা সেই ব্যবস্থা, ত্বকছেদের ব্যবস্থাকে পালন করে চলব। সেই ত্বকছেদের ব্যবস্থা আমরা সবাই একসঙ্গে পালন করে যাতে চলতে পারি, সেই প্রলোভন সকল দেখাচ্ছে। কিন্তু সাধু পৌল বলছে, আমি বড় বড় অক্ষরে স্বহস্তে তোমাদের কাছে লিখছি, তারা মাংস রূপে এই সমস্ত কার্য করতে ইচ্ছা করছে। এটা তাদের জন্য পাপ, মন্দতা, এটা তাদের জন্য সেই খ্রিস্টের ক্রুশকে তারা লজ্জিত করছে। তারা খ্রিস্টের সেই তাড়না যাতে না সহ্য করে, ভার যাতে বহন না করে, সেই জন্য তারা নিজেদের অভিপ্রায়ে এই মাত্র করছে। নিজেদের অভিপ্রায় মানে নিজেদের ইচ্ছা মতো যে তারা সমস্ত শরীরের মাংসের কার্য করতে চায়, সেই মতো তারা করছে। কিন্তু সমস্ত খ্রিস্টের
আজ্ঞা শিক্ষা সকল পালন করছে না। আর এখানে 13তে কি বলছে, গালাতিয়া 6 অধ্যায় 13 পদে বলছে, কেননা যাহারা ত্বকচ্ছেদ প্রাপ্ত হয় তাহারা নিজেরাও ব্যবস্থা পালন করে না, বরং তাহাদের ইচ্ছা এই যে তোমরা ত্বকচ্ছেদ প্রাপ্ত হও, যেন তাহারা তোমাদের মাংসে শ্লাঘা করে। তাহলে সেই সমস্ত মানুষরা যারা ব্যবস্থা পালন করে এবং ত্বকচ্ছেদ ব্যবস্থাকে পালন করে, জগতের রীতিনীতি পালন করে, তারা নিজেরা তো সেই সমস্ত পালন করে না, অথচ যারা ধার্মিকতায় পবিত্রতায় চলতে চায়, যারা পিতা ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে চায়, তাদের মারে আঘাত করে, মন্দতায় নিয়ে যায় এবং তাদের সেই সমস্ত ব্যবস্থাতে তাদেরকে চলতে বাধ্য করে, যাতে তারা কি করে না মাংসের বিরুদ্ধে শ্লাঘা করে, মানে তাদের শরীরের বিরুদ্ধে জগতের মাঝে তারা গর্ব করে যে হ্যাঁ দেখো আমরা সমস্ত কিছু করতে পেরেছি, আমাদের দলভেদ বড়, আমরা বেশি সংখ্যক মানুষ আছি, আমরা অনেক কিছু করতে পারি, আমাদের অনেক শক্তি আছে, আমাদের ধর্ম বড়, আমাদের জাতি বেশি। এমনি করে তারা অনেকভাবে মানুষের কাছে শ্লাঘা করতে চায়, মানুষের কাছে গর্বের পাত্র হতে চায়। কিন্তু এখানে প্রভু আমাদের আরো সুন্দর রূপে জানাচ্ছে বাক্য দ্বারা। 14তে বলছে, গালাতিয়া 6 অধ্যায় 14 পদে বলছে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক, তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। কারণ ত্বকচ্ছেদ কিছুই নয়, অত্বকচ্ছেদও নয়, কিন্তু নতুন সৃষ্টির সার। আর যে সকল লোক এই সূত্রানুসারে চলিবে তাহাদের উপরে শান্তি দয়া বর্তুক, ঈশ্বরের ইসরায়েলের উপরে বর্তুক। আমেন, হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা বলছে এখানে, যে আমরা যারা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমরা আর কোনো মতে কোনো বিষয়ে শ্লাঘা করব না। কারণ খ্রিস্ট যীশু যে আমাদের পাপের জন্য মরেছেন, আমাদের পাপের জন্য যে তিনি সমস্ত কিছু বহন করেছেন, সেই বিষয়ে আমরা জগতের মানুষকে জানাবো, সাক্ষ্য দেব, গর্ব করব যে হ্যাঁ আমি পাপী অবস্থাতেই ছিলাম, তখন প্রভু যীশু আমার জন্য ক্রুশে গেছেন, তিনি আমার জন্য নিজেকে দিয়ে দিয়েছেন, আর আমি তার রক্তে শুচিধৌত হয়েছে। আমি এই বিষয়ে শ্লাঘা করি, আমি গৌরব করি যে আমি প্রভু ঈশ্বরের সেই সন্তান হতে পেরেছি। আমি এই বিষয়ে আমি গর্ব করব, প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। আমি কোনো মতে যেন জগতের কোনো মন্দতার সেই গৌরব না করি, জগতের কোনো মন্দতার যেন আমি শ্লাঘা না করি, যেন গর্ব না করি, এগুলো আমার থেকে দূরে থাকুক। সাধু পৌল এইসব বিষয়ে বলছে, জগতের দ্বারা আমার যেন, সাধু পৌল বলছে যে জগৎ যেন আমার দ্বারা কোনো বাধা প্রাপ্ত না হয়, আমি যেন জগতের দ্বারা যেন কোনো বাধা প্রাপ্ত না হই, এবং জগতের জন্য যে আমি ক্রুশারোপিত এটাই যেন মানুষকে জানাতে পারি যে হ্যাঁ খ্রিস্ট যীশু আমার মধ্যে জীবিত আছে, জগতের মাঝে আমি খ্রিস্ট যীশুর সুসমাচার বার্তা প্রচার করি, সেই তার ক্রুশের কথা আমি সকল বলছি। কারণ জগতের মাঝে এই ত্বকচ্ছেদের ব্যবস্থা কিছুই নয়, অত্বকচ্ছেদের ব্যবস্থাও কিছু নয়, কিন্তু নতুন সৃষ্টি যে খ্রিস্ট যীশু আমাদের শিখিয়েছে, যে নতুন সৃষ্টি যে খ্রিস্ট যীশু আমাদের করেছে। আমরা জগতের মাঝে পুরনো দিনের রীতিনীতি ব্যবস্থায় মন্দতায় জীবনযাপন করছিলাম, শয়তানের অন্ধকারে কারাগারে পড়েছিলাম, আর সেখান থেকে প্রভু যীশু আমাদেরকে উঠিয়েছে, নতুন সৃষ্টি করেছে, আমাদের নতুন জন্ম দিয়েছে পবিত্র আত্মাতে। এই নতুন সৃষ্টি, নতুন জন্মই আমাদের সার। হালেলুইয়া। তাহলে এগুলো আমাদের জন্য কত অনুগ্রহ, কত আশীর্বাদের। আর যত লোক সেই খ্রিস্টের এই সূত্র অনুসারে চলে, তারা ধার্মিকতায় চলে, যারা পবিত্রতায় চলে, খ্রিস্টের ক্রুশকে বহন করে চলে, খ্রিস্ট যীশুকে গৌরবান্বিত করে, মহিমান্বিত করে, জগতের মাঝে তার সত্যকে প্রকাশ করে চলে, খ্রিস্টের ক্রুশারোপিত হয়ে তার জীবনকে সম্পূর্ণ খ্রিস্টের জন্য দিয়ে দিয়েছে, তাদের উপরে সেই খ্রিস্টের শান্তি এবং দয়া বর্তুক, ইসরায়েলের ঈশ্বরের উপরে বর্তুক, এবং সেই তার বিশ্বাসী বর্গ সন্তানদের উপরে বর্তুক। আমেন, হালেলুইয়া। তাহলে এমনি করে প্রভু ঈশ্বর পিতা আমাদেরকে জানাচ্ছে সত্য সকল। আর এখানে গালাতিয়া 6 অধ্যায়ের 17তে কি বলছি, এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দিউক, কেননা আমি যিশুর দাহ চিহ্ন সকল
আপন দেহে বহন করিতেছি। হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। আমেন। তাহলে এখানে সাধু পৌল জানাচ্ছি যে এখন থেকে কেউ আমার মধ্যে, আমার কাছে যেন কেউ না সেই কোনো ক্লেশ না দেয়, কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা না দেয়, কারণ আমি খ্রিস্টের দেহকে, আমি খ্রিস্টের সেই শরীরকে আমার দাহ চিহ্ন রূপে আমার দেহে ধারণ করে আমার দেহের মধ্যে নিয়ে আমি বেড়াচ্ছি। খ্রিস্টের সমস্ত শরীরকে আমি নিয়ে বেড়াচ্ছি। তার মধ্যে যে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়নার সমস্যা ছিল সেগুলো আমি সব কিছু বহন করছি, সেগুলো আমি সব কিছু নিয়ে বেড়াচ্ছি। তাই খ্রিস্ট যিশুর যে সমস্ত শরীর দেহ চিহ্ন দাহ চিহ্ন সেগুলো আমি সব বহন করছি। আজকের থেকে, এখন থেকে যেন কেউ না আমার ক্লেশ না দেয়, তাড়না না দেয়। আর খ্রিস্ট যিশুর অনুগ্রহ এবং দয়া কৃপা করুণা তোমাদের আত্মার সহবর্তী হোক, যেন তোমরা খ্রিস্টেতে স্থির থাকো। এই কথা সাধু পৌল আমাদেরকে জানাচ্ছে। তাহলে এমনি করে আমাদের সমস্ত সত্যকে জানানো হচ্ছে যাতে আমরা সঠিক রূপে খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। গালাতীয় মণ্ডলীদের কাছে এই সমস্ত কথা বলার কারণ এটাই ছিল, গালাতীয় মণ্ডলীরা তারা ব্যবস্থার রীতিনীতি, সেই সমস্ত পুরনো দিনে যে ব্যবস্থা দেওয়া হয়েছিল মসি দ্বারা, সেই ব্যবস্থাকে তারা পালন করে চলছিল। আর সেই ব্যবস্থাতে তারা যাতে না চলে সেই জন্য খ্রিস্টের সত্য শিক্ষা বাক্য সকল তাদেরকে দান করছিল, যাতে তারা সর্বদা খ্রিস্টের বাক্যে তার কার্যকারিতাতে স্থির থাকে, ঠিক থাকে এবং ধার্মিকতায় চলে। কারণ কোনো রকম ব্যবস্থা দ্বারা ধার্মিকতা পাওয়া যায় না, কিন্তু খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা ধার্মিকতা পাওয়া যায় এবং অনন্ত জীবনে যাওয়া যায়। এই কথা সকল তাদেরকে সুন্দররূপে জানাচ্ছিল যখন তারা সেই গালাতীয় মণ্ডলীতে তারা বিশ্বাসী সন্তানরা তারা চলছিল, তাদেরকে সর্বদা এই বাক্য দ্বারা আশ্বাস করছিল। আজকে আমাদেরকে আশ্বাস করছে এই বাক্য দ্বারা, যারা আমরা এই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পড়ছি, পাঠ করছি। আজকে যারা আমরা খ্রিস্টতে বিশ্বাসীরা আছি, এই গালাতীয় মণ্ডলীদের কাছে যে পত্র লেখা হয়েছে তা আজকে আমাদেরকে জানাচ্ছে আমরা যেন কোনো রকম পাপ ব্যভিচার মন্দতায় না চলি, কোনো রকম মত্ততা রঙ্গরস হিংসা ক্রোধ লোভে না চলি, তাহলে কেউ আমরা স্বর্গরাজ্যে যাব না। কিন্তু যদি আমরা ধার্মিকতায় সেই আত্মার ফল, 9টা ফল যে আমাদের আছে, সেই আত্মার ফলে যদি আমরা জীবনযাপন করি, ঈশ্বর প্রভু আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবেন, সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবেন। তাই এখানে সুন্দর রূপে গালাতীয় মণ্ডলীদের কাছে 1 থেকে 6 অধ্যায় যে পত্র সকল লিখছে এই পুস্তকটা, এটা কিন্তু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত বাক্যকে যদি আমাদের জীবনে ধারণ করে চলতে পারি, ঈশ্বরপ্রভু অনেক প্রচুর রূপে আমাদের আশীর্বাদ অনুগ্রহ করবেন। তাই বিশ্বাসী সন্তানরা এই সকল বাক্য আমাদের জন্য, যারা আমরা এই বাক্যকে পড়ছি, ধ্যান করছি এবং আলোচনা করে পালন করে কার্যকারী করে চলছি, অবশ্যই জগতের মানুষকেও যেন আমরা বলতে পারি, ঈশ্বরপ্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা পড়লাম, বাক্য সকল আমরা যাতে হৃদয়ে ধারণ করে রাখতে পারি, আসুন প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি যে এই সুন্দর মধুর বাক্য সকল আমাদের দান করলে, তোমার বাক্য আমাদের চরণে প্রদীপ, তোমার বাক্য সর্বদা আমাদের ধার্মিকতা পবিত্রতার পথ দেখায়। প্রভু গো, এই যে গালাতীয় পুস্তক সকল তুমি আমাদের 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত পড়তে সাহায্য করলে, এই সকল বাক্য যেন আমরা হৃদয়ান্তর আত্মায় ধরে রাখতে পারি, যেন কোনো মতে তোমার বাক্য শয়তান দিয়াবল মন্দতা চুরি না করে নেয়। প্রভু, এখানে যদি আমরা বাক্য কোনো ভুল অন্যায় করে থাকি, বাক্যে যদি কোনো ভুল প্রচার করে থাকি, পিতা তুমি আমাকে ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। সত্য যে সঠিক শিক্ষা তোমার সন্তানদেরকে জানাতে সাহায্য করো, যেন তোমার সন্তানরা সত্য শিক্ষায় বাড়তে পারে, কার্যকারী করতে পারে, জগতের মানুষকেও বলতে পারে। তোমার এই সত্য শিক্ষা আমাদের জীবনে এখন থেকে অনন্তকাল অবধি থাকুক, জগতের জাতি জাতি মানুষের প্রতি থাকুক। আমরা যেন কোনো রকম মন্দতায় পাপে জীবনযাপন না করি, কিন্তু তোমার এই আজ্ঞার শিক্ষা সকল সবাই যেন পালন করে কার্যকারী করে চলতে পারি, সেই মন হৃদয় আত্মা তুমি উৎপন্ন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পিতাগো, তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছি, তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা করছে তাদের ভরপুর আশীর্বাদ করো, আত্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র
মধুর নামেই বিনতি প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।